নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব একটি পুষ্টিকর মাছের রেসিপি। আজকের রেসিপি ফলুই মাছের উচ্ছে দিয়ে ঝোল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন ফলুই মাছ আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই পুষ্টিকর। সেই মাছটাকেই আমি আজকে উচ্ছে দিয়ে করেছি। এই মাছটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকে, তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি। আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি দুটো ফলুই মাছ। আমি মাছটাকে কিন্তু দেখছেন পিস করে নিয়েছি, কিন্তু ফলুই মাছটাকে আমি কিন্তু ভালো করে ধুয়েও রেখেছি। এরপরে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। পরিমাণ মতো লবণ এবং হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, ওই ধরুন 5 মিনিটের মতো, যাতে মাছটার মধ্যে লবণটা ভালো করে ঢুকে যায়। এরপরে যেহেতু উচ্ছে দিয়ে করব, তাই এখানে নিয়েছি উচ্ছে আর দিয়েছি আলু। আমি এখানে দুটো উচ্ছে এবং দুটো আলু কেটে নিয়েছি। তারপরে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে আসলে এবার আমি একে একে ফলুই মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো এখানে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, কড়া করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি, আর এরমভাবেই কিন্তু আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো একটু ভেজে নিলে কিন্তু কখনোই উচ্ছেটা তেতো হয়ে যাবে না। আর যদি কাঁচা উচ্ছে আমি ঝোলের মধ্যে দিই, তাহলে কিন্তু ঝোলটা একেবারে তেতো হয়ে যাবে, আর কিন্তু ঝোলটা খাওয়াও যাবে না। এরপরে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু উচ্ছেগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি উচ্ছেগুলো কিন্তু তুলে নিচ্ছি। তারপরে ওই উচ্ছে ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা একটু চড়বড় করে আসলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব, তাতে আলুটা অনেকটা পরিমাণেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আলুটার গা থেকে বোঝাই যাচ্ছে একটু লালচে রং হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়োটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কষানোর সময় কিন্তু একেবারে জিরেটা পুড়ে যায় না। এরপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে কিন্তু খুব ভালো পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি কি করব, এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। যেহেতু এটা ঝোলের মাছ, তাই একটুখানি অনেকটা পরিমাণে জল দিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণেই জল দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি ঝোলটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে। আর এই মাছের যত পরিমাণ ঝোল রাখবেন ততটাই কিন্তু ভালো। ঝোলটা ফোটানোর আগে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো কিন্তু আমি ঝোলটার সাথে একটু ফুটিয়ে নেব, তাতে কিন্তু উচ্ছের যে নির্যাসটা আছে, মানে তেতো ভাবটা আছে, একটুখানি মাছের ঝোলের মধ্যে একটু চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ফোটানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফলুই মাছগুলো দিয়ে কিন্তু আমি ঝোলটার সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছটার নির্যাসটা ঝোলের মধ্যে চলে যায় এবং ঝোলটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। তার আগে কিন্তু আমি উচ্ছেগুলো বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি উচ্ছেগুলো একে একে তুলে নেব, নাহলে কিন্তু ঝোলটা অনেকটা পরিমাণে তেতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু এদিকে ঝোলটা মাছের সাথে ফোটানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু বেশ পরিমাণে নরম হয়ে গেছে। আমার কিন্তু রেডি এই উচ্ছে দিয়ে মাছের ঝোল। এরপর গরম গরম
মাছের ঝোল। তো বন্ধুরা, এরকম একটি মাছ থাকলে কিন্তু আর কিছু লাগে না, একদম অমৃত বলে মনে হবে এই রেসিপিটা। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।